আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি ভাত নিয়ে। এগুলো হচ্ছে কালকে রাত্রে বেঁচে যাওয়া ভাত। রাত্রে তেমন একটা খাওয়া হয়নি, তাই অনেকগুলো ভাতই বেঁচে গিয়েছে। আমি ভাবলাম যে ভাতগুলো ফেলে দিয়ে লাভ কি, বা হাঁস মুরগিকে দেওয়া যেত, কিন্তু দিলাম না মেয়েগুলোকে। এখন বউয়া রান্না করে খাবো, তাই চলে এসেছি চুলায়। এখানে পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা কেটে নিয়েছি। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, চুলা ধরিয়ে দিয়েছি। আর এই তেলটাতে কিন্তু আমি একটু আগে ডিম ভেজেছিলাম, তাই আর তেলটা চেঞ্জ করলাম না, ওটাতে দিয়ে দিলাম। আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচটা। আজকে শুক্রবার, অনেক কাজ আমার, তাই তাড়াতাড়ি করছি সব কিছু। সকালে তেমন রুটিও বানাইনি, শুধু 3টা রুটি বানিয়েছি হাজব্যান্ডের জন্য। আবার সকালে ভাত পছন্দ করেন না। আর এই ভাতটা ভেজে নেব, আমি আর বাচ্চারা খেয়ে নেব। আমি পেঁয়াজটা লাল করে নেব, লাল করে নিচ্ছি। অনেকগুলো শীতের কাপড় ধুতে হবে, বের করে রেখেছি। আমি রান্নাও এখনো করিনি, রান্না অবশ্য রেডি করে রেখেছি, রান্না করব। আর এই কাপড়গুলো ধুয়ে নেব। পেঁয়াজটা লাল করে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে পুরোটা হয়নি, আমি হালকা বাদামি হওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম। লবণটা এখন দিব না, দিলাম। ধনে পাতাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে করে নেব। বন্ধুরা, কে কে এভাবে বউয়া খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভাতের কালারটা কিন্তু একদমই সুন্দর হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু না নাড়লে, যেহেতু পানি নেই, একদমই শুকনা, নিচে দিয়ে লেগে যেতে পারে। একটু ঘন ঘন নাড়তে হবে। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি ঝটপট নাস্তা। ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
বন্ধুরা, আমার ভাত রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।